আল্লাহ পাক বলছেন এই রকম তওবা যদি করতে পারো তাহলে আমি আল্লাহ পাক আশা করতে পারি তোমাদের অপরাধগুলোকে আমি মাফ করে দেব। শুধু মাফই করব না, পাশাপাশি আর একটা কাজ করব, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত তোমাকে মালিকানা বানায়া দেব যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণাসমূহ প্রবাহিত হয়ে যায়। সূরা মুহাম্মাদের মধ্যে আছে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, ঠান্ডা বিশুদ্ধ পানির ঝর্ণা, অনেকগুলো ঝর্ণা। মধু সাগর থেকে আর মধুর ঝর্ণা শুরু হবে। তাহলে কি বলছে ওয়াসালিম মুসাফা, বলেন ওয়াসালিম মুসাফা। মুসাফা শব্দের অর্থ হলো সেফত বিশিষ্ট মধু। সেফত মানে কি? গুণ। অর্থাৎ এই মধুর মধ্যে প্রচুর পরিমাণে, মুসাফা মানে এই মধুটা গুণধর মধু। এটা এই মধু খেলে একটা মানুষের মধ্যে যে স্ট্রেংথ ছিল, যে শক্তি সামর্থ্য ছিল, গলাতে নামার সাথে সাথেই সে নব যৌবন আবার নতুন করে ফিরে আসবে। এই আসালিম মুসাফা বলা আছে। কথা বুঝতে পারছেন? এগুলো ঝর্ণা দিয়া তোমাকে হেল্প করবো আমি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন শোনো বান্দা, ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু, কান আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কথা দিলাম, আমি দুনিয়ার কোনো নবী রসুলকে লাঞ্ছিত করব না, অপমানিত করব না। শুধু তাই নয়, আমার নবী রসুলের সঙ্গী হয়ে যারা থাকবে, শুধু ইমানদার হলে হবে না, আল্লাযীনা আমানু, তারপর কি আছে? মাআহু, তারপর কি আছে? শুধু ইমানদার হলে চলবে না। ইমানদার তো সবাই হবে, কিন্তু নবীর সাথী কিন্তু সবাই নয়। নবীর সাথী কারে বলা হয়? বিশ্বনবী যে আন্দোলন করতেন, সব ইমানদাররা কিন্তু আন্দোলনের সাথী হয় নাই। আমার কথা বোঝেননি? বিশ্বনবী রাষ্ট্র শাসন করেছেন। রাষ্ট্র শাসন করার আগে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য তিনি আয়োজন করেছেন, আন্দোলন করেছেন, দল করেছেন, পার্টি করেছেন, কর্মীদের মান উন্নয়ন করেছেন। ধীরে ধীরে এক একটা কর্মীকে, কর্মী মানে সাহাবা মানে কর্মী, সাহাবা মানে কি রে? সাথী মানে কর্মী। এক একটা কর্মীকে রাষ্ট্র পরিচালনার জন্য যেই পরিমাণ দক্ষতা দেওয়া দরকার সেই পরিমাণ তিনি দক্ষতা দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন হুয়াল্লাযী, বলে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহ পাক রসুল প্রেরণ করলেন, তাদের কাজটা কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক বলছেন আমার নবী প্রথম কিতাবের শিক্ষা দিবে, আর একটা কিতাব বিষয় শিক্ষা দিবে, ওয়াল হিকমা। হিকমা মানে কি? অর্থাৎ প্রজ্ঞাবান করবে। কিসের প্রজ্ঞা? একজন সাহাবা কিতাবের আমল করবে, পাশাপাশি এই কিতাবের দ্বারা একটা দেশ শাসন করতে গিয়া যে পরিমাণ যোগ্যতা দরকার, ধীরে ধীরে বিশ্বনবীর হাতে যে সাহাবারা ছিল এক একটা কর্মীকে রাজনীতির কর্মী বানায়া দিবে। রাজনীতির প্রশিক্ষণ না দিলে সেই লোক দিয়ে রাজনীতি করা। অনেকগুলো বাংলাদেশ ইসলামী দল আছে যাদের দলের একজন কর্মীকে একটা জেলার আমির পর্যন্ত মেম্বরই চালা পারবে না, এরকম আছে না নাই? জোরে কথা। এই জন্য ওরা বলে অযোগ্যতার কারণে বলতেছে আমরা ওগুলো রাষ্ট্র ক্ষমতার ধার ধারি না, বলে কিনা? জোরে কথা। ওগুলো রাষ্ট্র ক্ষমতার ধার ধারি না মানে কি? রাষ্ট্র ক্ষমতা চালাবার কোনো যোগ্যতাই ওদের মধ্যে ধার ধারবে কুট থেকে। একটা যুবক, ভালো করে শোনেন, একটা যুবক তার সারা গায়ের লোক বলতেছে বিয়া কর। যুবকের মোষ টাকে যাচ্ছে, তাও বিয়া করে না। মরুলি ঘটছে এই ঘটনা, বুঝলেন না? আমি করছি ওকে তো চাপ দিচ্ছ, কার ব্যাটারি নাই, ঠিক না? যার ব্যাটারি থাকবে তাই তোমাকে বিয়ে করাবার চাপ দিলে ওই মানুষক চাপ দেবে, কে রে এত ছেলে বিয়ে করার হামাক দেখিস নে, কথা ঠিক না? ঠিক। কিন্তু আমি বর হিসেবে কি আমাকে পছন্দই করছো, কিন্তু ল্যাংরা করা বিয়ে করে, কিন্তু আমার কি হচ্ছে রে? ছোট ভাই কবে কে রে তোকে ভাবি দেখবার মন চায় না,
কবে কিনা জোরে এখন? মানে ওর ভেতরে অশান্তি শুরু হয়ে গেছে, ঠিক না? যৌন ক্ষমতা এটা এমন একটা জিনিস, ওটা নিরসন করা ছাড়া আর দুনিয়া অন্ধকার, কথা ঠিক না ভাই? কিন্তু এই যুবক ভাইয়ের বিয়া দেখে, বোনের বিয়া দেখে, কিছুই জাগে না, কথা ঠিক না ভাই? দুনিয়ার বন্ধু বান্ধবের বিয়া দেখে, বিয়া খায়, কারো কারো বউ নিয়ে ঘুরে বেড়ায়, ছায়া থাকে দেখে, কিন্তু কিছুই জাগে না। এতে বোঝা গেল এত কিছু দেখার পরও যখন কিছুই জাগে না, তার মানে ওর হাতুর বাটাল নাই। এরকম আছে নাকি? দেশ চালায় সলিমদ্দি কলিমদ্দি, গাঁজাখোর, মদখোর, নেশাখোর, কথা ঠিক না? এবং বিভিন্ন রকমের দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজি করে যারা, তারা দেশের দায়িত্ব নিয়ে দেশের মাতব্বরি করে। মৌলবীর এগুলো দেখেও কিছুই জাগে না, তার মানে হলো এই দেশ চালাবার কোনো যোগ্যতা এই মৌলবীদের মধ্যে নাই। জামাত ইসলামী কেন দেশটা চাই বলেন তো? জামাত ইসলামী একটা গ্রামের কর্মীকে এমপি বানিয়ে দিলেও চালাতে পারবে, পারবে কি পারবে না জোরে এখন? কারণ আমরা শুধু কিতাবের শিক্ষা দেই না, জামাত ইসলামী এক একটা কর্মীকে রাজনীতির উপরে দক্ষ করে গড়ে তোলে। ঠিক, আমার কথা বোঝেননি? হ্যাঁ, আল্লাহ নবী এই কাজটা করত, শুধু তিনি কিতাবের শিক্ষাই দেন নাই, পাশাপাশি একটা দেশ শাসন করার যে পরিমাণ যোগ্যতা এবং দক্ষতা দরকার, প্রত্যেক সাহাবাকে সেই দক্ষতা এবং যোগ্যতা তিল তিল করে তিনি দান করেছেন। প্রমাণ পাওয়া যায়, বিশ্বনবী যখন মদিনার রাষ্ট্র ক্ষমতা দখল করলেন, সাহাবাদেরকে বিভিন্ন পদের দায়িত্ব দিলেন, 10 বৎসর তিনি রাষ্ট্র চালালেন। কোন এলাকার থেকে বিশ্বনবীর সাহাবাদের অযোগ্যতার কোনো কথা, কোনো অভিযোগ বিশ্বনবীর কাছে জমা হয় নাই। সমস্ত এলাকার মানুষেরা বলতো, নবীজি যে মানুষকে আমাদের গভর্নর করে দিয়েছেন, যে মানুষকে আমাদের এলাকার ইমাম করে দিয়েছেন, কাজী নিযুক্ত করে দিয়েছেন, আমাদের এলাকার শাসক নিযুক্ত করে দিয়েছেন, গো নবী এত বেশি দক্ষ, এত বেশি যোগ্য, রোম পারস্যের সম্রাটটা পর্যন্ত তাদের দক্ষতার কাছে শূন্য হয়ে শিশু হয়ে বসে থাকবে। এত দক্ষ এবং যোগ্য লোক তারা। কিয়ামতের ময়দানে আল্লাহ তার কোনো নবীকে অপমান করবেন না, ওই ইমানদারদেরকে অপমান করবেন না যে ইমানদাররা নবীদের সাথী হয়েছিল। সাহাবা হওয়া লাগবে না, সাথী হয়েছিল। সাহাবারা তো ছিলই, সাহাবাদের মধ্যে 2 ভাগ ছিল। এক ভাগ তারা নবী রসুলের আন্দোলনের সাথে শরীক হয়ে যুদ্ধ জেহাদ পর্যন্ত করেছে, দল করেছে, পার্টি করেছে। নবী রসুলগণ যেখানে যেতে বলেছে তারা সেখানেই দৌড়াছে। আর একদল সাহাবা বলতো, না না, আমি নবীর মতো করে নামাজ পড়ব, নবীর মতো করে রোজা করব, নবীর মতো করে জেকের ফেকের করব, নবীর মতো করে দান খরাত করব, সব করব নবীর মতো, কিন্তু ওই দল পার্টি করার ঝামেলার মধ্যে আমি নাই। নবী রসুলের সঙ্গে রাজনীতি করব না, লড়াই করব না, জেহাদ করব না। আল্লাহ পাক ঘোষণা দিলেন, যারা নবী রসুলের সাথে লড়াই সংগ্রামে নামলো না তারা হলো মিস্টার মুনাফিক। তারা কি? আজও যে সমস্ত মুসলমানরা কোরআন কায়েমের জন্য দল করলো না, পার্টি করলো না, কোরআনকে বিজয় করার আন্দোলনে অংশগ্রহণ করলো না, কোরআনের ভাষায় আজও তারা মুনাফিক, তারা নবীর সাথী নয়। কার সাথী নয়? নবীর সাথী। এই জন্য আল্লাহ পাক বলেন, যারা নবীর সাথী হতে পারবে। নবী বেঁচে থাকতে একদল লোক নবীর সাথী ছিল, নবী চলে যাওয়ার পর আজ একদল লোক নবীর সাথী আছে না নাই? যেই লোকগুলো জবানে বলতেছে বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন দিয়া, এই আন্দোলন যারা করে এরাই হলো নবীর সাথী। আল্লাযিনা আমানু মাআহু, বলেন আল্লাযিনা আমানু মাআহু, যারা ইমানদার আর ইমানদারের পাশাপাশি নবীর সাথী হয়ে চলে। কি হয়ে চলে? নবী যেমন ইসলামে আন্দোলন করেছেন, তারাও ইসলামে আন্দোলন করে। নবী যেমন কোরআনকে বিজয়ী করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, এরাও কোরআনকে বিজয়ী করার জন্য উঠে পড়ে লাগে। এরাই তো আসল সাথী। আল্লাহ পাক কোরআনে ওয়াদা করে ফেলেছেন, এরকম সাথী যারা হবে রে বান্দা, কিয়ামতের দিন আমি আল্লাহ কথা দিলাম, কিয়ামতের ময়দানে কোনো লাঞ্ছনা, কোনো অপমান তোমাদের ভাগ্যে আসবে না। আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিব। শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো শোনো, এই অপমান থেকে শুধু বাঁচাবো না, আর একটা কাজ আমি করব, সেটা হলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ইমানদারদেরকে অপমানিত করবেন না। সাধারণ ইমানদার নয়, ইমান আনার পাশাপাশি যারা নবীর সাথী হয়ে ছিল, নবীর সাথী হয়েছিল সাহাবাগণ, যারা নবীর কথায় আন্দোলন করতে গিয়ে জীবন দিয়ে গেছে, ঠিক না? নবীর কথা
শুনতে গিয়া হিজরত বন্ধ করা লাগছে, দুনিয়ার মানুষ শত্রু হয়ে গেছে, তবু তার আন্দোলন ছেড়ে দেয় নাই। বাড়ি ছেড়ে দিল, ঘর ছেড়ে দিল, জায়গা জমিন ছেড়ে দিল, নিজের মাতৃভূমি ছেড়ে বিশ্বনবীর সাথে আন্দোলন করতে গিয়ে চাকরি বাকরি হারালো, বাড়ি হারালো, বাগান হারালো, সব হারিয়ে গেল, তবু আন্দোলন থেকে তারা পিছপা হয় নাই। এদেরকে বলা হয় বিশ্বনবীর সাথী। বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই আন্দোলন যারা দুনিয়ায় করবে, কি আন্দোলন? লিইউজহিরাহু, বলে লিইউজহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, আল্লাহর দ্বীন কায়েম করবে। মানুষের তৈরি করা আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিয়া আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলনে যারা থাকবে, আজও তারা নবীর সাথী হিসেবে কবুল হবে। বলেন তো, বাংলাদেশে অনেক পীর কিন্তু এই আন্দোলন করে না, জোরে কোন করে নাকি? তাহলে পীর তো এখনো নবীর সাথী হলো না। তোমরা এমন এক পীরের মুরিদ রে ভাই, যে পীর নিজেই তো নবীর সাথী নয়। কোরআনকে বিজয়ী করার জন্য, রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য, সুদের অর্থনীতিকে মাটি চাপা দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার জন্য যে আন্দোলন, এই আন্দোলন যারা করে না, তারা পীর হোক, ইমাম হোক, বক্তা হোক আর খতিব হোক, যেই পরিচয় হোক না কেন, এরা নবীর সাথী নয়, এরা নবীর সাথী নয়, এরা নবীর সাথী নয়। এরা যদি সাথী হয়ে থাকে তাহলে এরা তাগুতের সাথী, এরা হলো তাগুতের সাথী। কথা ঠিক না ব্যাঠি? এরা তাগুতের সাথী। আর তাগুতের সাথী হবে যারা, তারাও তাগুত হয়ে মরা লাগবে। এদের এমন একটা পীর ধরা লাগবে যে পীর বাংলাদেশে কোরআন বিজয়ের আন্দোলন শুরু করেছে, রাষ্ট্র ক্ষমতা নিয়ে আল্লাহর কোরআনকে চালু করার ধান্দাবাজি করতেছে। এই পীর হলো নবীর সাথী পীর। এখন আপনি কাক ধরছেন? এমন একটা ইমাম আপনাকে নিতে হবে জুমা ঘরের জন্য, যে ইমাম ইসলামে আন্দোলন করে, অর্থাৎ যে ইমাম নিজেই নবীর সাথী নয়, তাই হচ্ছে আপনার সাথী। কতক্ষণ দেখে যে ইমাম নবীর সাথী নয়, তাই আপনার মসজিদের ইমাম, তাই নবীর সাথী নয়, তাই তো তাগুতের সাথী। মাঝখানে কিছু নাই তো, হয় নবীর সাথী হও, না হয় তাগুতের সাথী হও। আল্লাহ পাক বলছেন, অপমান থেকে বাঁচাবো শুধু তাদেরকে যারা আমার নবীর সাথী হতে পারবে। আমার নবীর সাথী কিয়ামতের আগ পর্যন্ত হওয়ার সুযোগ আছে না নাই? কিয়ামত পর্যন্ত ইমাম মাহাদি তিনিও থাকবেন নবীর সাথী হইয়া। ইমাম মাহাদির পক্ষে আন্দোলন করবে যারা, তারাও থাকবে নবীর সাথী হয়া। ইমাম মাহাদি আসেন নাই, নবী মৃত্যুর পর আজও পর্যন্ত যার যার মাতৃভূমিতে আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যারা উঠে পড়ে লাগবে, এরাও নবীর সাথী হিসেবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে অপমান থেকে তারা বাঁচতে পারল, সম্মান আর মর্যাদা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে পড়বে তারা। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? আল্লাহ পাক বলছেন, শুধু তাই নয়, নূরুহুম ইয়াসআ, বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহু আকবার। নূর তাদের ডানে চলবে, নূর তাদের সামনে চলবে। নূরটা এমন থাকবে, বাম দিকে থাকবে না। কেন থাকবে না? বাম দিকে থাকবে তাগুতের সাথীরা, কাফের বেঈমানেরা, মুনাফিকরা, জালেমেরা থাকবে বাম দিকে। এজন্য আল্লাহ তাআলা ইমানদারের ডান দিকে নূর দিবে আর সামনে দিবে। ডান দিকে নূর দিবে সার্টিফিকেট হিসাবে, ডান দিকে যার নূর হবে, কিয়ামতের ময়দানের ফেরেশতারা বুঝতে পারবে এই লোকটা জান্নাতের নামে কবুল হয়ে গেছে। আর কথা বোঝেননি? সামনে নূর থাকবে, এই নূরটার মানে হলো লোকটাকে জান্নাতের পথে নিয়ে যাওয়াটা ফেরেশতার দায়িত্ব হয়ে গেছে। নূর দেখে দেখে চলবে আর পিছন থেকে ডাক দেবে ওই মুনাফিকেরা, জালেমেরা এবং তাগুতের সাথী যারা। কিসের সাথী যারা? এখন তাগুত কাকে বলা হয়? তাগুত প্রথম হলো শয়তানকে বলা হয় তাগুত। কি বলা হয় জোরে কোন? ইবলিসকে বলা হয় তাগুত। ইবলিসের অনুসারী যারা, তারাও হলো তাগুত। আর এই বাংলাদেশে মানুষের আইনের দল পার্টি করে যারা, সেই দলের নেতা নেত্রী সবাইকে বলা হয় আরবিতে তাগুত। কি বলা হয় আরবিতে? কোরআনের ভাষাই হলো তাগুত। এই তাগুত এবং তাগুতের অনুসারী আছে না নাই? একমাত্র কোরআনের পার্টির নেতা যারা, ইসলামী আন্দোলন নেতা যারা, তারা তাগুত নয়। এরা তাগুত মুক্ত জীবনেদের, এরা হলো নবী রাসূলের সাথী। এ কথা আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, বলেন আল্লাযীনা আমানু মাআহু
এই মাআহুটা অতিরিক্ত যোগ দেওয়ার কারণটা কি? আমি যোগ দিলাম না, আল্লাহ দিছে। আল্লাহ এই মাআহু শব্দটা যোগ দিল কেন? ইমানদার খালি হলে হবে না, ইমানদার তো অনেকেই হবে, কিন্তু মাআহু মানে তার সাথী হওয়া লাগবে। এটা কিসের সাথী? বিশ্বনবীর কবরের মধ্যে ঢুকে তার পাশে শুয়ে থাকা তার নাম সাথী? কতক্ষণ না কে? কবর আপনার পৃথিবীর যেখানেই হোক না কেন, নবীর সাথী হওয়ার মানে হলো নবী যে আন্দোলন করেছে সেই আন্দোলন আপনার করতে হবে কি হবে না? আল্লাহ পাক নিজে বলেছেন, আজ জানা তোমরা আমার নবীর আন্দোলনের সাথী হইয়া তোমরা যদি আন্দোলনের আওয়াজ তোলো রে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। কোন আল্লাহু আকবার। তোমরা যদি আল্লাহর এই কাজে, আল্লাহর কোন কাজ? আল্লাহর কাজ হলো আমার নাজিল করা কোরআনটাকে বিজয়ী করার চেষ্টায় লেগে যাও। এই কাজটা যদি তোমরা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম, ওয়া ইয়ানসুরুকুম, আল্লাহ তোমাদের সাহায্য করবে কবরে, আল্লাহ তোমাদের সাহায্য করবে পরকালে হাসরে, আল্লাহ পাক তোমাকে সাহায্য করবে ফুলসিরাতের পুল পার হওয়ার সময়, আল্লাহ পাক তোমাকে সাহায্য করবে গুনাহ মাফের বেলায়। আল্লাহর সাহায্য পাওয়ার দরকার আছে না নাই? জোরে কোন। এবার আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইয়াগফির লানা। এদের সামনে নূর, এদের ডানে নূর, এরা তখন বলবে, আল্লাহ যে নূর আমাকে তুমি দিয়েছো ডানে এবং সামনে, এ নূর তো জান্নাত পর্যন্ত যাতে পৌঁছতে পারি, এ বিরাট লক্ষ লক্ষ মাইল দূরবর্তী যে ফুলসিরাতের পুল, এটা কিন্তু কাছে নয়। তখন কিয়ামতের ময়দানে এই পুলটা শুরু হবে মাটি থেকে, আস্তে আস্তে উপরের দিকে উঠবে, এরপরে জাহান্নামের উপরে যাবে। জাহান্নাম থাকবে বিরাট এলাকা জুড়ে, কোটি কোটি মাইল ব্যাসার্ধ নিয়ে জাহান্নাম হবে। এই জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতের পুল হবে। কথা বোঝেননি? এই পুলের উপর উঠবে, এরপরে পুলটা পার হয়ে যাবে। এরা বলতেছে, আল্লাহ আতমিম লানা নূরানা, বলেন আতমিম লানা নূরানা। আতমিম মানে কি? তামাম মানে হলাম পরিপূর্ণ করে দাও, স্থায়ী করে দাও, এই নূরটা যেন আলো নিভে না যায়। এই যে লক্ষ কোটি মাইল দূরের যে ফুলসিরাত, আপনার মনে হচ্ছে ওই যমুনা ব্রিজের সমান? সেদিকে 1 লক্ষ চিত্তাই বলি এতই লম্বা সব। তুই দেখে আসছো নাকি? করছে না, মূল ব্রিজে বাবু অস্কর তা তো অত লম্বা মনে হয় লয়, তো ধামবালি তো পার হয়ে যাবি। আরে শালা কি কথা রে! ফুলসিরাতের পুল পুরা জাহান্নামের উপর দিয়ে যায়, ওই পার আবার আরাফার ময়দানে নামবে। কোথায় নামবে? ময়দানে আরাফ আছে না? আরাফ, আরাফ নামক জায়গায় নামবে। নামার পরে একদল মানুষ ফেরেশতাদের গাঢ় বনারের মাধ্যমে জান্নাতে চলে যাবে, আর একদল মানুষকে আরাফের মধ্যে আটকে থাকা হবে। কারণ ওদের জান্নাতে পৌঁছার মতো সম্বল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এ পর্যন্ত আর সম্বল আবিদত বন্দেগী সব কি শেষ, আর কোনো কিছুই নাই। এখন বসে থাকোনি। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি বসে থাকে তাহলে আমাদের বাঁচার বুদ্ধি কি? হচ্ছে খাবার দেবে, খাবার নাই, আরাফের মধ্যে কিসের খাবার? ধোমারে বসে থাক। তার বুদ্ধি একটাই, আরাফের লোকের একবার জান্নাতের সুঘ্রাণ পাবে, জান্নাতের আওয়াজ পাবে, আনন্দ হিল্লোলের শব্দ শুনতে পাবে, প্রাণ চায়, মন চায় ওই জান্নাতটা দেখার। মনে মনে চাবে, আল্লাহ জান্নাতটা যদি নাও দাও, জান্নাতটা দেখার না সুযোগ দাও, না দেখলেই মনটা শান্তি হবে। আবার পেছন থেকে জাহান্নামের গর্জন শুনতে পাবে, তখন ভয়ের চোটে বলবে, আল্লাহ জান্নাতটা দেখাও বা না দেখাও, জাহান্নামে যেন যাওয়া না লাগে। বাপরে বাপ, কি গজবের গজব ওটা! 2 মুখে টানাটানি, কথা ঠিক না? এক সময় টানাটানি শেষ হওয়ার পর আল্লাহ তাদের মধ্যে দয়া করে বলবেন, বান্দারে তোমাদের বারবার আমার রহমতের দিকে তাকায়া কান্দ, আর বলতেছে, আল্লাহ তোমার জান্নাতটা দিও আর জাহান্নাম থেকে বাঁচাও। ওই জান্নাতে আমার 7 লোকেরা চলে গেল, আমরা আটকে গেছি। এরপরে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক আল্লাহওয়ালা বান্দা দোয়া করে রে, আল্লাহ যদি জান্নাত সরাসরি নাও দাও, আরাফ পর্যন্ত পৌঁছে দিও। সেখানে 2-4 কোটি যদি বছর থাকা লাগে আমরা থাকবো, তাও জাহান্নামে দিও না। সরাসরি জান্নাত যদি দাও তাহলে তোমার মেহেরবানি, আর যদি নাও দাও তাহলে মেহেরবানি করে তোমার আরাফ নামক জায়গা একটু জায়গা করে দিও। এইভাবে দোয়া করতেছে, বলতেছে, আল্লাহ নূরটা পরিপূর্ণ করে দাও, এমন নূর দাও যে নূরটা দেখে দেখে জান্নাতের দরজা পর্যন্ত
যেতে পারি। শুধু তাই নয়, ওয়াগফির লানা, আর আমাদের দুনিয়াতে জীবন পরিচালনা করার ক্ষেত্রে যে অপরাধগুলো আমরা করেছি, ওই অপরাধগুলো আপনি আমাদের ক্ষমা করে দিবেন, এই দোয়া করতেছে। অর্থাৎ তারা এখনো জানে অপরাধ সবগুলো ক্ষমা হচ্ছে না, কিছু এখনো মনে হয় বাকি থাকতে পারে। সব অপরাধ মনে হয় আমি ক্ষমা পাই নাই, এখনো কিছু অপরাধ বাকি আছে। তাই বলতেছে, আল্লাহ নূর যখন দিয়ে ফেলেছ, বলেন নূর যখন দিয়ে ফেলেছ, আমার সামনে নূর, আমার ডান দিকে নূর, জান্নাতে যাওয়ার অনুমতি হয়ে গেছে। ফুলসিরাত তো সামনে, ফুলসিরাত তো সামনে, ওর উপর উঠে যদি নূরের পাওয়ার শেষ হয়, আর যে অপরাধগুলো করেছি সেগুলো যদি সরাসরি মাপ না হয়, যদি কিছু থেকে যায়, তাহলে ওই অপরাধ ক্ষমার জন্য জায়গা হলো কোথায়? অপরাধের শোধনাগার কোন জায়গা? জাহান্নাম। আল্লাহ অপরাধটা ক্ষমা করে দিয়ে ফুল ছেড়ে দিয়ে পুলের উপর আমাকে তুলে দাও। অপরাধ নিয়ে পুলের ওপর উঠলে কাটিয়া পড়া লাগবে নিচে। তাহলে দেখেন, যারা কান্দে গুনাহ মাফের জন্য, পরকালেও তারা যে কাঁদবে তার দলিলটা দিছে কে? আল্লাহ বলছে শুধু তাই না, আর অপরাধের ক্ষমা চাবে। ওয়াগফির লানা, আমাদের মাফ করে দিও, আমাকে মাফ করে দাও। সে কথা বলবে না, কি বলবে? আমাদের মাফ করে দাও। তার মানে হলো এই দুনিয়াতে তারা একা একা থাকে নাই, দলবদ্ধ জীবন যাপন করেছে। কথা বলে, এই দুনিয়াতে একা একা থাকছে। অনেক লোক কয় না আমি দল পার্টি করি না, বা ওই কথা কয়, ওই কবার চাই যে তোমাকে সবার চাই আমি ছবি, ওইখানে আসল শয়তানের হাড্ডি। আমার কথা বুঝতে পারছেন? কোন দল কর না, তার মানে কি সব দলের জামাই হয়ে থাকবি, এই কথা বল না? সব দল এসে কয় ভাই তুই তো কোন দল যাস, বলে তাহলে আমাকে ভোটটা দেশ ভাই, দেখি চিন্তা করি তোর গো দিতে পারি। মানে যেহেতু কোনো দল কর না, কিন্তু আমি একটা দল করি, আমার কাছে এই আদম দেখি দুপসাসে ঘুরে বেড়াই, আমাকে একটা লোক এসে কয় না হুজুর আমাকে একটা ভোট দিবেন। ওরা জানে যে আমি আমার ইয়া হয়ে গেছে, মানে নাম্বারিং হয়ে গেছে। কিন্তু আপনার সবাই এসে করছে, কারণ নাকি ওই করছে দল করবো, কেউ তোর কাছে আসবে না, তোর দামই শেষ। আরে শালা কয় কি রে, ইনা আসল শালা বদের হাড্ডি। কথা ঠিক না? কোনো দল করে না, সবার জামাই আদর। জামাত ইসলামে যাও ভাই, কোনো দল যেহেতু আপনি করেন না, আমাকে এবার দাঁড়ি ফলাত ভোট দেবেন ভাই। ধানেশির রাজা বলছে ভাই আমার ধানেশির দেবেন, চিন্তা করতেছি দেখি কাক ভাল লাগে, কাক। আর আমাকে যারা চিহ্নিত লোক থাকতে কবে, আর আমরা কোনদিন কমো দেখি চিন্তা করি কাক ভাল লাগে। আরে কাক ভাল লাগে, কাক ভালো লাগছে আগে, অনেক আগে, নতুন করে কি ভাল লাগবে? আমরা যে পার্টি সেবার দেবো বসে। কথা ঠিক না ব্যাটি? ওঠুক আর ভোটটা ঠিক মতো বসে দেবো, খালি যাবাতে ঘর মধ্যে কি করে ফেলে দেবো। কথা ঠিক না ব্যাটি? আল্লাহ নবী বলেছেন যারা একা একা চলে সুফি হয়ে চলতেছে, কি হয়ে চলতেছে? সুফি হয়ে চলতেছে, তাদের পরিণতি হলো মান সাজা। বলেন মান সাজা, সাজা ইলান্না, এরা জাহান্নামী। এরা কি জোরে এখন? আজকে তারা জামাই আদরে, আজকে তারা কি জামা আদরে, আর পরকালে সাজা ইলান্নার, এরা জাহান্নামী হবে। কি হবে জোরে কর? আর যারা দল পার্টি করেছে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য একতাবদ্ধ হইয়া কাঁধে কাঁধ মিলে হাতের সাথে হাত মিলিয়া ময়দানে সুখে দুঃখে একত্র হয়ে চলছে, এরাই শুধু পরকালে বলবে আল্লাহ ওয়াগফির লানা, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, আমরা একা ছিলাম না। মোনাজাত করার সময় সবার জন্যই মোনাজাত করবে এরা। তখন দুনিয়াতেই তো এরা একা, যখন একা ছিল কি? আপনারা কি একা থাকবেন না? কথা নাকি একা থাকবেন না? কি করবেন? কে কে দেখি? এই তকবীর দেওয়া হবে না, জুমা ঘরের মধ্যে কি সত্য? আল্লাহ কোন ধুলো তুললো রে ভাইরা আমার। এবার আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা, বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর আপনি ক্ষমতাবান, আপনার উপর আর কারো ক্ষমতা নাই। ইচ্ছা করলে আমাদের ক্ষমা, আমাদেরকে, আমাকে না, কি বলছে? তার মানে হলো ওখানে যদি একটা লোক দোয়া করে, ওই দলের সবার জন্য দোয়া করবে। শিক্ষা দিয়েছে কে? একার জন্য চাইবে না আল্লাহ। এখানে যত লোক আমরা জমা হয়ে গেছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দিবেন। আপনি যদি ক্ষমা করে দেন, এটা আপনার ক্ষমতার মধ্যেই পড়ে, ঠিক না? আপনি যদি আমাদের জান্নাত দেন, এটা আপনার ক্ষমতা। আপনি যদি আমাদের নূরটাকে পরিপূর্ণ করে দেন, শক্তিমান করে দেন, এই ফুলসিরাতের ব্রিজ পার হওয়া পর্যন্ত, জান্নাতের দরজা পর্যন্ত নূরটা যদি হাতে থাকে, এটা আপনার মেহেরবানি, আপনার ক্ষমতার মধ্যে পড়ে। আপনি সিদ্ধান্ত নিলে আমরা সেটা ফল পাবো। আর যেহেতু সিদ্ধান্ত নেওয়ার সব ক্ষমতা আজ আপনার হাতে বিরাজমান, ঠিক না ভাই? জোরে এখন আল্লাহ তাআলা বলছেন, বান্দা তখন বলবে আল্লাহ ইন্নাকা, বলেন ইন্নাকা, নিশ্চয় আপনি, নিশ্চয় আপনি, আনতা,
আপনি তো আপনি দেখছেন ইন্না কা মানে নিশ্চয় আপনি, আনতা মানে আপনি, কয়বার আপনি হলে এটি এই দুইবারের কারণ কি? এটা হচ্ছে প্রেমের সম্পর্ক। কিসের সম্পর্ক? এখন এইভাবে বলছে আরে আপনি তো আমার নিজের লোক, ঠিক না? এখন এই দুইবার আপনি মানে বুঝতে পারছেন আপনি ধরে করছেন আপনাকেই তো খুঁজেছি, আপনি তো আমার নিজের। আপনি দুইবার বলার কারণ হলো ও আল্লাহ দুনিয়াতে আমরা তো আপনারই ছিলাম, ঠিক না? দুনিয়াতে আপনি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন, আমি যে নাজিল করেছি কোরআন, এই কোরআনটাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার দায়িত্ব তোমরা কারা কারা নিবা? সেদিন আমরা দুহাত তুলে কিছু লোক ঐক্যবদ্ধ হয়েছিলাম, সে লোকগুলো আজকে ময়দানে একত্র হয়ে গেছি। আল্লাহ আমাদের দলের জন্য আপনি আজকে ক্ষমা নাজিল করে দেন। আর আপনি তো আপনি এখন বুঝতে পারেন আপনি কে? আপনি তো সেই আপনি যে আপনি আমাদের দুনিয়াতে অভিভাবক ছিলেন, দুনিয়াতে আমাদের গার্জিয়ান ছিলেন, দুনিয়াতে আমাদের মালিক ও মনিব ছিলেন। সে আপনার কাছে আমরা আবেদন করি, আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে পরিপূর্ণ ক্ষমতার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন।